হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি একটু লেট করে তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি বিকজ গতকালকে জানো আমি যে 10টা ট্রেড নিছিলাম, 10টা ট্রেডই দেখো আমার লস ছিল অলমোস্ট $140 মতো লস। তো আমি আজকে 1 ঘন্টা যাবত মার্কেটে ওয়েট করতেছি ভালো একটা অপরচুনিটির জন্য। আচ্ছা আমি এইখানে আমি একটু বেশি অ্যামাউন্টে রিস্ক নিব একটা ট্রেডেই। আচ্ছা আচ্ছা ওকে, আমি আর একটা ট্রেড প্লেস করব $50। আচ্ছা একটু উপরে গেলে, আচ্ছা ওকে, তো ডান। তো এইখানে আমি আজকে $150 ইনভেস্ট করছি, এতটা রিস্ক নিছি জাস্ট একটা ক্যান্ডেলে বিকজ এখানে আমাদের ভালো একটা কি স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল আছে, তাই এখানে আমরা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো আমি এই ক্যান্ডেলের জন্য যে 1 ঘন্টা যাবত আজকে ওয়েট করতেছিলাম যার জন্য। আচ্ছা আমি ক্যান্ডেলটা শেষ হোক তারপর আমি কথা বলতেছি। আচ্ছা আর 13 সেকেন্ডের মতো বাকি আছে, হ্যাঁ 12 সেকেন্ড, 11 সেকেন্ড। আচ্ছা ওকে ওকে ওকে, এখানে অনেক রিস্ক আছে, আমার অনেক রিস্কের $150 রিস্ক আছে এখানে, বুঝতে পারতেছো? তো আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, আমাদের এই ট্রেডটা প্রফিট। তো আমি আজকে একটা কথা বলতে চাই সবাইকে যে ট্রেডিংয়ে ভাই তোমার অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে। বিশ্বাস করো আজকে আমি 1 ঘন্টা যাবত এই একটা ট্রেড নেওয়ার জন্য ওয়েট করছি, 1 ঘন্টা যাবত। আমি এই মার্কেটটা প্রায় 1 ঘন্টার মতো, হ্যাঁ 50 মিনিটের প্লাস হবে আমি মার্কেটে আজকে ওয়েট করতেছি। আই মিন বসেছিলাম মার্কেটে, মার্কেট দেখতেছিলাম যে ক্যান্ডেল কেমন কী হইতেছে, বা আমি এই লেভেলটা ব্রেকআউট হওয়ার জন্য 1 ঘন্টা যাবত ধরে ওয়েট করতেছি। যার জন্য সত্যি কথা বলতে কি আজকে আমি এর জন্যই তোমাদের এই লেট করে আমার ভিডিওটা আজকে রেকর্ড করতেছি, আর আমার লেট করে আজকে আপলোড করা হবে হয়তো। তো যাই হোক, যারা মিন একটু রাত জাগো তারা হয়তো আমার ভিডিওটা আজকে রাতেই দেখতে পারবা, আর যারা তাড়াতাড়ি ঘুমায় পড়ো হয়তো কালকে আমার এই ভিডিওটা তোমরা দেখতে পারবা। তো ট্রেডিংয়ে আমি একটা কথা সবাইকে বলতে চাই ভাই, যে ভালো অপরচুনিটির জন্য তোমাদের ওয়েট করতে হবে। ভালো একটা সুযোগ, ওই একটা সুযোগে কিন্তু একজন মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। তো আমাদের কি করতে হবে, জাস্ট ট্রেডিংয়ে না, যখন লাইফে ভালো একটা সুযোগ পাবো অবশ্যই সেটাকে কাজে লাগাইতে হবে। তো আমি এই অপরচুনিটির জন্য এই একটা ট্রেড নেওয়ার জন্য আজকে 1 ঘন্টা মার্কেটে ওয়েট করছি, দেখছি ভালো অপরচুনিটি পাইলাম। এর জন্য তোমাদের জন্য জাস্ট আমি রেকর্ড করলাম যে আমি কালকে যে দশটা ট্রেড নিছি ওইটা 10টাই লস হয়েছে, তারও আমি তোমাদের ভিডিও দিছি। তো আজকে আমি একটা ট্রেড প্লেস করছি, এখানে অনেক অনেক বেশি রিস্ক নিয়ে ফেলছিলাম আমি, কারণ আর রিস্ক নিয়েছি জাস্ট যে র্যান্ডমলি রিস্ক নিয়েছি এমন না। আমি যদি রিস্ক নেওয়ার হয়তো আমি মার্কেটে আসলে আই মিন উল্টাপাল্টা ট্রেড নিতে পারতাম, যে 2 মিনিট দেখলাম মার্কেট আমি ট্রেড নিলাম। এটাকে অনেকে অনেক কথা বলবে, ভাই আপনার কোনো রিস্ক ম্যানেজমেন্ট নাই কি নাই, আপনি একটা ক্যান্ডেলে $150 ইনভেস্ট করছেন। 1 ঘন্টা আমি যেখানে ওয়েট করছি নিশ্চয়ই আমার কোনো ভালো স্ট্র্যাটেজি ছিল, নিশ্চয়ই আমার কোনো ভালো অপরচুনিটির জন্য আমি ওয়েট করছি 1 ঘন্টা। 1 ঘন্টা একজন মানুষ শুধু শুধু একটা ট্রেড নেওয়ার জন্য বসে থাকে না, নিশ্চয়ই তার কোনো সিক্রেট বা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে যার জন্য সে ওয়েট করে যে আমি ওই একটা ট্রেড নিব, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আমি ওই একটা ট্রেডে আমার যে লস ছিল ওটাকে রিকভারি করতে পারবো। বাট আমি সবাই রিকোয়েস্ট করবো এভাবে আমি আজকে যেটা করলাম যে একটা ক্যান্ডেলে আমি ট্রেড নিছি, হ্যাঁ আমার এটা লস হইলে আমি রিকভারি করতে পারতাম, আমার এমন অ্যাবিলিটি বা এমন ক্যাপিটাল আছে। বাট কেউ একটা ক্যান্ডেলে সব লস রিকভারি করবা এমন চিন্তা করে কেউ কখনো ট্রেড করে না ভাই, কারণ ওটিসিতে এটা লস হবে। আমি রিস্ক নিছি একটা ট্রেডে $150, যদি আমার লস হইতো, আমার যে ক্যাপিটাল দেখতেছো আমার $150 লস হইলেও আমি এখানে আরও অনেক অনেক অনেকগুলো ট্রেড নিতে পারতাম, আমার ক্যাপিটালের কোনো প্রবলেম হইতো না। কিন্তু আমি চাই না যে তোমরা কোনো ভুল আমি কোনো ভুল স্ট্র্যাটেজি বা ভুল নিয়মের শিখো তোমরা, যার মাধ্যমে তোমাদের ইন ফিউচারে অনেক ধরনের প্রবলেম হোক। আমি যে নিছি আমার ক্যাপিটাল এমন ছিল বিধায় আমি নিছি, কারণ আমার 6000 প্লাস ক্যাপিটাল। $150 যদি আমার লস হয়ে যেত আমি এরপরে $300 ট্রেড নিতে পারতাম, 300 যদি লস হইতো আমি $600 ট্রেড নিতে পারতাম, কিচ্ছু হইতো না। 600 লস হইলে আমি $1200 ট্রেড নিতে পারতাম। তো আমার এমন ক্যাপিটাল ছিল বিধায় আমি একটা ক্যান্ডেলে আমার গতকালকের যে লসটা ছিল ওইটাকে রিকভারি করছি।
তো ট্রেডিংয়ে ভাই আমি একটা কথা বলি, যদি তোমার ক্যাপিটাল সেভিং থাকে তুমি তোমার সব লস রিকভারি করতে পারবা, ওইটা ব্যাপার না। বাট একটা আমি যে আজকে যেটা করছি একটু এরকম কেউ কইরো না, আমি রিকোয়েস্ট করব যে একটা ক্যান্ডেলে সব একটা ট্রেডে সব লস রিকভারি করতে চাবা, এমন চিন্তা ভাবনা কেউ কইরো না। তো যাই হোক, কালকে আমি ট্রেড নিয়েছিলাম, $140 লস ছিল, আমার মনটা খুবই খারাপ ছিল বিশ্বাস করো। কারণ কালকে আমি একটা ট্রেডও আমার নিয়ম অনুযায়ী নিই নাই, লস হয়েছে, এর জন্য নিজের পর রাগ হইতেছিল। তো আমি সবাইয়ের একটা কথা বলতে চাই যে ট্রেডিংয়ে ভাই তুমি যদি তোমার ভালো অপরচুনিটির জন্য ওয়েট করতে পারো, তোমার মধ্যে যদি এই ধৈর্যটুকু থাকে যে হ্যাঁ আমার যে স্ট্র্যাটেজি আছে ওইটা যখনই ফলো করবে মার্কেট আমি ঠিক তখনই ট্রেডগুলো নিব, এমন চিন্তা ভাবনা যাদের আছে আমি বলতেছি তোমরা ভালো পথে আসো, তোমাদের ইন ফিউচার তোমরা ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা। আর আমি একটা কথা সবাইকে সব সময় বলি ভাই, ট্রেডিং আসলে অনেক রিস্কি একটা জায়গা, যেখানে তোমার অবশ্যই মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল আর 100% তোমার ক্যাপিটাল থাকতে হবে ভাই। বড় ক্যাপিটাল না থাকলে বা তুমি ওইটার রিকভারি কেমনে করবা, আমার একটা কথা বলো যে তোমার যদি টাকা না থাকে, তুমি 20 টাকা লস করছো, তোমার যদি 100 টাকা না থাকে তুমি 20 টাকারে কেমনে উঠাবা আমাকে বলো। তোমার যদি 100 টাকা থাকে, তুমি যদি 100 টাকা লস করে ফেলো, তুমি ওইটাকে ওই 100 টাকাকে কিভাবে উঠাবা? টাকা ছাড়া টাকা কখনো ইনকাম হয় না ভাই, এটা হলো বাস্তব কথা, কি এটা মানতে হবে। অবশ্যই তোমার টাকা লাগবে, টাকা ইনকাম করতে গেলে অবশ্যই তোমার টাকা লাগবে। যে সুই দিয়ে, সরি কি একটা কথা যেন আছে, কাটা দিয়ে কাটা তুলতে হয়, এমন একটা কথা আছে না? তো আসলেই সব কিছুতে এমন একটা বিষয় যে টাকা থাকলে টাকা ইনকাম করা যায়। যে আমার যদি এই ক্যাপিটাল না থাকতো, আমার যদি $6000 না থাকতো, কালকের কি $150 আমি আজকে এটা কি রিকভারি করতে পারতাম? কোনো দিনই পারতাম না। আমি যদি মনে করতাম যে আমার $150 লস হয়েছে, আমি আজকে $50 আমার ক্যাপিটালে আছে, ওইটা দিয়ে আমি $150 রিকভারি করব, এটা কোনো দিনই সম্ভব না ভাই, ওইভাবে পসিবল না। হ্যাঁ, হঠাৎ দুই একবার হয়ে যায় যে $50 দিয়ে $150 লস রিকভারি হয়, তবে এটা 80 থেকে 90% সময় এটা পসিবল হয় না। তো অবশ্যই ক্যাপিটাল থাকতে হবে, ক্যাপিটাল যদি থাকে তুমি তোমার অবশ্যই তোমার লসটাকে রিকভারি করতে পারবা। আমি সবাই একটা কথা বলবো যে ট্রেডিং করো ভাই, নাম্বার অফ ট্রেডগুলো কম করো। যেমন আজকে আমি একটা ট্রেডের জন্য 1 ঘন্টা ওয়েট করছি, আমার একটা ট্রেডে আমার সব লস রিকভারি হয়ে গেছে। তো অবশ্যই তোমার ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে, তোমার যে নিজের পার্সোনালি একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। আজকে বিশ্বাস করো কি করবা না আমি জানি না, এটা আমার নিজে পার্সোনাল স্ট্র্যাটেজি বলতে পারো। কারণ আমার যদি পার্সোনাল স্ট্র্যাটেজি না হইতো আমি তার জন্য 1 ঘন্টা আজকে মার্কেট ওয়েট করতাম না। আর তোমাদের জন্য এই যে জাস্ট যারা অনেকে বলবে ভাই লস হয়েছে ওইটা রিকভারি করেন নাই, এটার ভিডিও আপলোড করেন নাই, এর জন্য আমি আজকে লেট হইলেও তোমাদের জন্য ভিডিওটা আপলোড করতেছি। তোমাদের দেখাইতে চাইতেছি যে উইকেন্ডে যে বোনাসগুলো দেয় কোটেক্স থেকে, তো ওইটা আমরা কিভাবে নিতে পারি। তো এইখানে দেখো আমার 70% বোনাস দিছে, যে উইকেন্ডে যে বোনাস দেয় প্রতি মাসে এটা দেয়। তো যাদের নতুন অ্যাকাউন্ট আছে, যারা নতুন করে অ্যাকাউন্ট খুলো, তো তারাই এইটা নিতে পারে। তো এইখানে দেখো প্রোমো কোড আছে। আচ্ছা আমি তোমাদের দিয়ে দেখাইতেছি, আচ্ছা মাউসের ইটা দিয়ে আমি, আচ্ছা দেখো, তো এইটা দেখো প্রোমো কোড। তো যাদের নতুন অ্যাকাউন্ট আছে বা যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবা শুধু তারাই এই বোনাসটা পাবা। তো উইকেন্ডে যে বোনাস 70% 80% এটা কিভাবে নিতে পারো? তো যখন তোমার নতুন অ্যাকাউন্ট খোলো তুমি, তখনই জাস্ট এই বোনাসগুলো নেওয়া যায়। আর যাদের অ্যাকাউন্ট পুরাতন আছে জানো আমরা, তারা কিন্তু এই বোনাসগুলো নিতে পারি না, কারণ পুরাতন অ্যাকাউন্টে এই বোনাসগুলো নেওয়ার যে অপশনটা থাকে ওইটা কোটেক্স থেকে উঠাই দেয়। তো তোমরা চাইলে যদি নতুন করে অ্যাকাউন্ট খুলো অবশ্যই এই বোনাসগুলো পাবা। তো 70% বোনাস কেমন হয়, যে তুমি যদি $100 ডিপোজিট করো, তার 70%, তার মানে তুমি $170 তোমার ব্যালেন্সে পাবা, এক্সট্রা তুমি $70 পাবা তোমার ক্যাপিটালে। তো এইটাই জাস্ট প্লাস পয়েন্ট। তো চাইলে নতুন করে অ্যাকাউন্ট খুলে এই বোনাসগুলো নিতে পারো, কারণ পুরাতন অ্যাকাউন্টে আমরা কেউ এটা ইউজ করতে পারি না, সবাই জানো। তো চাইলেই খুলতে পারো, কারো কোনো জোর নাই, বাট পুরাতন রাখলেও রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো ভালো থাকবে সবাই। আর আজকে আমি ট্রেড নিব না, কারণ আমার একটা ট্রেডেই আমার সব লস রিকভারি হয়ে গেছে। তো কালকে থেকে প্রপার মানি ম্যানেজমেন্ট সহ আমরা ট্রেডিং করব। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।